রিঙ্কু সিং এর লাভ স্টোরি কিভাবে শুরু হয়েছিল রিঙ্কু সিং নিজেই আজকে জানিয়ে দিল। নিউজ 24 স্পোর্টস চ্যানেলে আজকে ইন্টারভিউ দিয়েছে রিঙ্কু সিং এবং সেই ইন্টারভিউতে রিঙ্কু সিং নিজেই জানিয়ে দিয়েছে কি প্রিয়া সরোজ আর রিঙ্কু সিং এর মধ্যে কবে কোথায় লাভ স্টোরিটা শুরু হয়েছিল। তো তোমাদেরকে অবশ্যই এই ভিডিওতে জানাবো, তো ভিডিওকে লাস্ট অবধি দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। রিঙ্কু সিং 2023 সালে ফেমাস হয়েছিল, 5 বলে 5টা ছক্কা মেরেছিল আইপিএল 2023 সালে এবং তারপর সে অনেক ফেমাস হয়ে গিয়েছিল। কিন্তু না, তার আগেই তার লাভ স্টোরি শুরু হয়ে গিয়েছিল। 2022 সালে প্রিয়া সরোজ আর রিঙ্কু সিং এর মধ্যে লাভ স্টোরি শুরু হয়ে গিয়েছিল। রিঙ্কু সিং নিজেই আজকে ইন্টারভিউতে জানিয়ে দিয়েছে রিঙ্কু সিংকে নাকি প্রিয়া সরোজ পছন্দ হয়ে গিয়েছিল। রিঙ্কু সিং তার একটা ছবি দেখেছিল প্রিয়া সরোজের এবং সেই ছবিটা দেখেই নাকি সে পছন্দ করে ফেলেছিল প্রিয়া সরোজকে এবং সে মনে মনে ভেবেছিল কি আমি তাকে মেসেজ করব। তারপর রিঙ্কু সিং ইনস্টাগ্রামে প্রিয়া সরোজকে মেসেজ করেছিল 2022 সালে এবং সেখান থেকেই তাদের লাভ স্টোরি শুরু হয়ে গিয়েছিল, কথাবার্তা চালু হয়ে গিয়েছিল এবং কথাবার্তা চালু হওয়ার পর একে অপরের সঙ্গে তারা যখন পরিচিত হয়ে গেল তখন লাভওয়ালা ফিলিং আসতে লেগেছিল নাকি রিঙ্কু সিংকে। এটা নিজেই জানিয়েছে রিঙ্কু সিং নিউজ 24 স্পোর্টস চ্যানেলে ইন্টারভিউতে। যে সময় প্রিয়া সরোজের সাথে 2022 সালে লাভ স্টোরি শুরু হয়েছিল রিঙ্কু সিং এর সাথে, সেই সময় কিন্তু রিঙ্কু সিং ক্রিকেটে অতটা এগোতে পারেনি, সে ফেমাস ছিল না। যখন আইপিএল 2023 সালে 5 বলে 5টা ছক্কা মেরেছিল এস দয়ালকে দিয়ে ম্যাচ জিতিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে, তারপর রিঙ্কু সিং ফেমাস হয়ে গিয়েছিল এবং তার আগেই তার লাভ স্টোরি চালু হয়ে গিয়েছিল 2022 সালে। তো রিঙ্কু সিং অতটা ফেমাস না থাকা সত্ত্বেও প্রিয়া সরোজ তার সাথে প্রেম করতে শুরু করে দিয়েছিল এবং দুর্দান্তভাবে তাদের লাভ স্টোরি শুরু হয়ে গিয়েছিল 2022 সালে এবং 2023 সাল থেকে রিঙ্কু সিং ফেমাস হতে শুরু করলো 5 বলে 5টা ছক্কা মারার পর। 2024 সালে আইপিএলও জিতে গেল, দুর্দান্তভাবে ক্রিকেট খেলতেও শুরু করলো, ইন্ডিয়ান টিমেও জায়গা পেয়ে গেল এবং রিঙ্কু সিং আর প্রিয়া সরোজের লাভ স্টোরি হওয়ার পরই দেখো রিঙ্কু সিং এর কিন্তু জীবন বদলে গিয়েছে। তোমরা এই জিনিসটা লক্ষ্য করো। 2022 সালে যখন এদের লাভ স্টোরি শুরু হয় তখন কিন্তু রিঙ্কু সিং ক্রিকেটে অতটা এগোতে পারেনি, তার ক্যারিয়ার খুব একটা আগে যায়নি, ঠিক আছে। এবং প্রিয়া সরোজের সাথে লাভ স্টোরি শুরু হওয়ার পর 2023 সালে তার কিসমত বদলে গেল 5 বলে 5টা ছক্কা মারার পর দিয়ে 2024 সালে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়ে গেল। তারপর 2024 সালে ভারতীয় দলও চ্যাম্পিয়ন হয়ে গেল, সেই দলেও ছিল কিন্তু রিঙ্কু সিং। দলে ছিল না, স্ট্যান্ড বাইয়ে ছিল, দলের সাথে ছিল এবং সেখানেও ভারত চ্যাম্পিয়ন হয়ে গেল প্রায় অনেক বছর পর। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও ভারতের দল জিতে গেল, সেখানে রিঙ্কু সিং ছিল না অবশ্য। কিন্তু রিঙ্কু সিং এর ভাগ্যটা আমার মনে হয় খুবই ভালো, 2022 সালে প্রিয়া সরোজের সাথে প্রেম করার পরেই রিঙ্কু সিং এর লাইফ কিন্তু বদলে গিয়েছে ভাই পুরোপুরিভাবে এবং দুর্দান্তভাবে তার লাইফ চলছে। এবং রিঙ্কু সিং কালকে সেঞ্চুরি করলো ইউপি টি20 লিগে, প্রথম সেঞ্চুরি করলো টি20 ক্রিকেটে। টি20 ক্রিকেটে যতগুলো সে টুর্নামেন্ট খেলেছে, ঘরোয়া ক্রিকেট হোক বা ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক বা আইপিএলে হোক, কোনোদিনও কিন্তু সেঞ্চুরি করেনি টি20 ক্রিকেটে রিঙ্কু সিং, কিন্তু প্রথমবার টি20 ক্রিকেটে সেঞ্চুরি করলো ইউপি টি20 লিগে এবং ধামাকাদার সেঞ্চুরি করলো। 48 বলে 108 রানের ইনিংস খেললো এবং অসম্ভবকে সম্ভব করে দেখালো এবং ম্যাচও জিতিয়ে দিল, হারা ম্যাচকে জিতিয়ে দিল কালকে। রিঙ্কু সিং এর এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তোমরা তো দেখেছিলে ছবি ভিডিও সব কিছু দেখতে পেয়েছো। তো রিঙ্কু সিং এখন বিয়ে করবে, ঠিক আছে। রিঙ্কু সিং এর কখন বিয়ে হবে এখনো কিন্তু ডেট ফাইনাল নয়, রিঙ্কু সিং নিজেই জানিয়ে দিয়েছে এবং তারা কোথায় হানিমুনে যাবে সেটাও বলে দিয়েছে। প্রিয়া সরোজ নাকি বলে দিয়েছে রিঙ্কু সিংকে কি সুইজারল্যান্ড তারা যাবে হানিমুনে। তো সত্যি ভাই দুর্দান্ত একটা কাপল রিঙ্কু সিং আর প্রিয়া সরোজ এবং 2022 সালে তাদের প্রেম কাহিনী শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত এই দুজন এঙ্গেজমেন্ট অবধি পৌঁছে গিয়েছে এবং শাদিটা শুধু বাকি আছে।